নমস্কার, রুমা হেসেলে আপনাদের সবাইকে স্বাগত। আরও একটা নতুন রেসিপি নিয়ে চলে এলাম। আজকে আমি ইলিশ মাছের মাথা আর পুঁই শাকের ছ্যাঁচড়া বানাবো। তাহলে চলুন পুরো ভিডিওটা দেখবেন। ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে, শেয়ার করবেন বন্ধুদের সঙ্গে। আর আমার চ্যানেল থেকে দেখলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। আর পেজ থেকে যারা দেখেন তারা পেজটিকে ফলো করে নেবেন। তাহলে চলুন পুরো ভিডিওটা দেখি। প্রথমে এখানে 4টে আস্ত ইলিশ মাছের মাথা আমি নিয়েছি। মাথাগুলোকে পরিষ্কার করে নিয়েছি। ভেতরে যে ফুলকো কানকোর ভেতরে থাকে সেগুলো আমি পরিষ্কার করে নিয়েছি। মাছগুলো আমি চিরিনি, আস্তই রয়েছে। এবার নুন আর হলুদ মাখিয়ে কিছুক্ষণ রেস্টে রেখে দেব। মাছের মাথা নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছি। এবার একটা কড়াইতে কিছুটা জল দিয়ে দিলাম। জলটা ফুটে উঠেছে। এবার এখানে পুঁই শাক কেটে রেখে দিয়েছি। এবার সে পুঁই শাকটাকে একটু ভালো করে ভাপিয়ে নেব। ভালো করে পুঁই শাকটাকে একটু ভাপিয়ে নিলাম। ভাপানোর পর এরকম হয়েছে। এবার পুঁই শাকটাকে নামিয়ে নেব। কড়াইতে সর্ষের তেল দিয়ে দিয়েছি। এবার তেলটা গরম করে মাছগুলো, ইলিশ মাছের যে মাথাগুলো, এগুলোকে আমি ভালো করে মুচমুচো করে ভেজে নেব। মাছের মাথা ভালো ভাজা হলে এর পুঁই শাকের যে আমি ছ্যাঁচড়া বানাবো সেটা খেতে কিন্তু বেশি ভালো লাগে। মাথাগুলোকে এক পিঠ ভালো করে ভেজে নিলাম। এবার উল্টিয়ে আরও একটা পিঠ বেশ কিছুক্ষণ ধরে মুচমুচো করে ভেজে তুলে নেব। মাছের মাথাগুলোকে ভালো করে ভেজে নিয়েছি। এবার এই মাছের মাথাগুলোকে তুলে নেব। তুলে নিয়ে এই তেলের মধ্যে আমি কিছুটা সবজি, কুমড়ো, বেগুন আর এখানে দিয়েছি আলু, এই সবজিগুলোকে ভালো করে এই ছাকা তেলের মধ্যে ভেজে নেব। আপনারা চাইলে অন্য অন্য সবজিও ব্যবহার করতে পারেন। এগুলো কিন্তু এই রকম মাছের ছ্যাঁচড়া বিয়েবাড়িতে বা কোনো অনুষ্ঠান বাড়িতে আগে কিন্তু খুব দিত, এখন আর খুব একটা ছ্যাঁচড়া দেওয়ার চল নেই। এই রকমভাবেই আমি একটু ছ্যাঁচড়া তৈরি করব। তো দেখে নিন তাহলে। এবার আমি মাছের মাথাগুলো উঠিয়ে নিলাম। এবার এই তেলের মধ্যেই সবজিগুলোকে ভালো করে ভেজে নেব। সবজিগুলো নুন আর হলুদ দিয়ে ভালো করে ভেজে নিয়েছি। এবার সবজিগুলোকে উঠিয়ে নেব। সবজিগুলো ভেজে আমি তুলে নিয়েছি। এবার এই তেলের মধ্যেই 1 চামচ মতো 5 ফোড়ন দিলাম। 5 ফোড়ন আর দেব 2টো গোটা শুকনো লঙ্কা। এই দিয়ে একটু ভাজা ভাজা হয়ে গেলে আমি এর মধ্যে দেব একটা পেঁয়াজ ভালো করে কুচিয়ে রেখেছি। পেঁয়াজ আর দেব কিছুটা রসুন কুচি। এই সমস্ত কিছু দিয়ে ভালো করে ভেজে নেব। পেঁয়াজ রসুন কুচি ভালো করে ভেজে নিয়েছি। এবার এর মধ্যে কিছুটা মশলা অ্যাড করব। এখানে দিয়ে দিচ্ছি 1/2 চামচ মতো আদা বাটা, আর জিরে আর শুকনো লঙ্কা বাটা 1 চামচ মতো, আর একটু দেব শুকনো লঙ্কার গুঁড়ো। এই সমস্ত কিছু দিয়ে আমি ভালো করে মশলাটাকে কষিয়ে নেব কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত। এই ছ্যাঁচড়া যারা রান্না করে খেয়েছেন তাদের কাছে আমার অনুরোধ রইল, একবার আমি যেভাবে করছি সেইভাবে একটু বানিয়ে খাবেন। মশলা ভালো করে কষিয়ে নিয়েছি, মশলার থেকে তেল উঠে এসছে। এবার ভাপিয়ে রাখা যে পুঁই শাক সেইগুলোকে আমি এর মধ্যে দিয়ে দেব। এরকমভাবে একটুখানি ভাপিয়ে নিলে পুঁই শাকটা খেতে ভালো লাগে। ভাপিয়ে নিয়েছি। এবার দিয়ে দেব এর মধ্যে ভেজে রাখা সবজিগুলো। এই সমস্ত কিছু দিয়ে ভালো করে এই সবজি পুঁই শাকের সঙ্গে ভালো করে মশলার সঙ্গে ভালো করে মিশিয়ে একটুখানি কষিয়ে নেব।
সবজি পুঁই শাক দিয়ে ভালো করে কষিয়ে নিলাম। এবার এই মাছের মাথাগুলো উপর থেকে সাজিয়ে দিচ্ছি। আমি মাছের মাথাগুলো ভাঙিনি, নাড়াচাড়া করতে করতে একটু নরম হয়ে গেলে তারপরে আমি অল্প অল্প ভেঙে দেবো খুন্তি দিয়ে। এইভাবে মাছের মাথা দিয়ে পুঁই শাকের ছ্যাঁচড়া খেতে কিন্তু খুব ভালো লাগে। আমি মাছের মাথা দিয়ে পুঁই শাকের একটা ছ্যাঁচড়া বানাচ্ছি, তো পুরো ভিডিওটা কিন্তু দেখবেন। আর এইবার সব দিয়ে আমি ভালো করে নাড়াচাড়া করে নিলাম। এবার সামান্য পরিমাণে জল দিয়ে ঢেকে কিছুক্ষণ রান্না করব। ঢাকা দিয়ে কিছুক্ষণ রান্না করলাম। মাছের মাথা দিয়ে পুঁই শাকের যে আমি ছ্যাঁচড়াটা তৈরি করলাম, এটা বেশ ভালোই মজে গেছে। এবার মাথাটা নরম হয়ে গেছে, একটু খুন্তি দিয়ে আমি ভালো করে একটু ভেঙে ভেঙে দিচ্ছি। এতে করে মাছের সঙ্গে আর পুঁই শাকের সঙ্গে ভালো করে মিশে যাবে। রান্নাটা বেশ মাখা মাখা হয়েছে, খেতেও বেশ ভালো লাগবে। এবার রান্নাটা প্রায় শেষের দিকে, আমি একটুখানি চিনি দিলাম। চিনিটা দিলে কিন্তু আরও বেশি খেতে ভালো লাগে। আমার রান্নাটা প্রায় হয়ে এসছে। রান্নাটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আবার নতুন কোনো ভিডিওতে আপনাদের সঙ্গে দেখা হবে। ভালো থাকবেন।